সস্তাতে বস্তা ভরে জিনিস যে কিনে আমরা যে ফ্রিজিং করতেছি সব, তার তো কোনো হিসাব নাই। এই পাইতেছি টমেটো, এই নিতেছে কাঁচামরিচ, এই হচ্ছে আলু, এমন ভাবে সব স্টক করে রাখা হইতেছে মনে হচ্ছে যে আর জীবনেও দাম কমবে না, আর জীবনেও হচ্ছে এই সমস্ত জিনিস বাজারে কিনতে পাওয়া যাবে না। আমাদেরই তো প্রচুর পরিমাণ টমেটো কিনে স্টক করা হয়েছে, ফুলকপি, পাতাকপি, তারপরে হচ্ছে কাঁচামরিচ এখন নাকি। আচ্ছা, স্টকের পেঁচাল তো পারলাম, এখন একটু পেঁয়াজ কয়টা ভেজে নিই, মাছ রান্না করব। আর হচ্ছে আর একটা মজার জিনিস থেকে দাদিমা রান্না করে রাখছে, সেটা আর আমার রান্না করা লাগে নাই, এখন শুধু মাছটাই রান্না করব। মরিচটা আগে সুন্দর করে তেলে ভেজে নিই। মরিচটা যে তেলে ভাজতে হয় এটা কিন্তু আমি অনেকজনের কাছেই শুনছি যে মরিচ যদি আগে তেলে ভেজে নেওয়া যায় মরিচের গন্ধটা হচ্ছে থাকে না। তারপরে এই যে দিলাম একটা ঘুটা দিয়ে হচ্ছে রান্নাবান্না করতেছি, রান্নাবান্না করি। এই শীতের মধ্যে ফ্যান দিয়ে যে তুমি ঘর মুছতিছ, একেবারে জীবন শেষ। তাই তো করো। হ্যাঁ, আমি তো কালকে যে তোমার ফ্যান দেওয়ার ভয় কই যে ফ্যান বন্ধ করো, কেউ নাই, কেউ পারাবে না। আলু কিনছে অলরেডি, কিন্তু আমি সেদিন আরো গিয়ে অনেক আলু কিনে নিয়ে আসছি। এখন হচ্ছে গতকালকে টেলিভিশনে খবরে বললো যে আলুর দাম নাকি নির্ধারণ করে দিছে, এই জন্য আবার কিছু আলু কেনা হয়েছে। যেহেতু ইস্তাকের আব্বা আলু ভর্তা ছাড়া সে সকালবেলা খেতেই পারে না, মুখেই রোচে না। আর এই যে মরিচ মরেম্বু হচ্ছে বোটা ফেলবে সব। আর আমি ওদিকে রান্না বান্না করতেছি। এত জিনিসপত্র ডিপ ফ্রিজে স্টক করা হয়েছে যে এখন যে প্রয়োজনে টুকিটাকি জিনিসপত্র রাখা তারও কোনো জায়গা নেই। মানে কি এক অবস্থা, আমার মনে হয় যে এই সিজনে সবার বাড়িতেই এই একই অবস্থা, শুধু আমাদের বাড়িতে না। মানে ডিপ ফ্রিজ খুললে শুধু সবজি আর সবজি, কি পাতাকপি, কি ফুলকপি, কি গাজর, কি মটরশুঁটি, না আমাদের বাড়িতে এখন পর্যন্ত মটরশুঁটি স্টক করে রাখা হয় নাই, করা হবে। মানে আজকে আমি আর আমার শাশুড়ি মা বলতেছিলাম যে সবকিছু স্টক করা হইলো, মটরশুঁটিটা কিন্তু এখনো স্টক করা হলো না। মটরশুঁটিটা কিন্তু গোস্ত দেও বা এই যে সব কিছুর মধ্যে, পোলাওয়ের মধ্যে দিলে তো খুব মজা লাগে, আর নুডলসের মধ্যে তো কথাই নেই। রান্না করব হচ্ছে আলু দিয়ে, আর পরে একটু টমেটো দিব। টমেটো দিয়ে আমার এই মাছটা আবার ভালো লাগে খেতে। আলুটা এখন দিলে ভেঙে যাবে, মাছটা যেহেতু নরম। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাবে। এই যে পেঁয়াজ কেটে রাখা হয়েছে সকালে, এখন এইগুলা সব বেটে রেখে দিব। এর আগে অনেক পেঁয়াজ বেটে ফ্রিজে রাখছি, এখন আবার এগুলা রাখবো। আসলে তো দাম বাড়লে এই পরিমাণ দাম বাড়ে যে হাতের নাগালে চলে যায় সব। আর আবার যেহেতু এখন সিজন একটু কম দাম পাওয়া যায়। তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখে কি চেনা যায় যে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পুঁই শাকের বিচি, যে লাল লাল বিচিগুলা হয় যে শাক পেকে গেলে, এটা দাদিমা রান্না করছে, দুর্দান্ত হয় খেতে। এর আগে একদিন রান্না করছিল, খুব মজা হয়েছিল, আজকেও মজা হয়েছে। তবে কালারটা যে হয়, ভাত মা খাইলে যে কি কালার হয়, দুর্দান্ত কালার হয়। শুটকি মাছ দিয়ে চটচটি করছে। এই বাতি মরিচ গুলা পাটায় বাটলেও নিপাস হয় না, তাই না? একটা সেই মোটা গন্ডারের চামড়া। আর না, কালো জিরা ভর্তা করতেছিলাম কবে জানি, দিয়ে ওরে বাপরে। হ্যাঁ, তাকে তাকে আবার হাতে ভর্তা করতে নিলে তো জাম খালি তোমাকে কই না যে মরেম্বু একবারে সুন্দর করে বাইজো না। খুব তাজি এখানকার মরিচ কি জাল জালই আছে, কাঁচা কামড়ায় খাওয়া যায় না, এখানে মট্টস করে ওঠে দাঁতের নিচে। আমার কাছে ভালোই লাগে, কিন্তু এই মরিচ খেতে পারি না, অন্য মরিচ গুলা তাও খেতে পারি। টমেটো গুলা দিয়ে দিই আগে থেকে, এই যে কেটে রাখছি সুন্দর করে। আমার ছেলে আজকে বলবে নি যে আজকে আমি কি দিয়ে খাবো, আমার জন্য তো কিছু রান্না করো নাই। সে হচ্ছে এই তরকারি টমেটো গুলা খাবে, কিন্তু মাছটা খাবে না, মাছটা খেতে নিয়ে খুব বিরক্ত করবে। ছোট বাচ্চা থাকলেই এক সমস্যা।
এই মাছ খাবে না, সে মাছ খাবে না। এ তো এই নরম জাতীয় কোনো মাছই খায় না। আবার একটু কালো কালো মাছ যেগুলা, সেগুলা খাবে না। ইলিশ মাছের তো যে কত অংশই সে ফেলে দেয়, সবসময় সব মাছেরই অংশ ফেলে দেয়। ফেলে দিয়ে যেটুক থাকে সেইটুক দিয়ে তার আর খাওয়া হয় না। টমেটোগুলো একটু আগেই দিয়ে দিলাম, যদি আবার সিদ্ধ না হয় ঢেকে দিই এখন।